আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি মানে এটা আনকমন কোনো জায়গা না, এটা আমাদের এলাকায়। তবে জাস্ট ভিডিওটা কেন অন করলাম, জাস্ট শুধু আপনাদের দেখাই। এই যে গাছগুলো লড়তেছে দেখতেছেন, এই যে বাতাস, বিশ্বাস করেন ভাই, এটা যে গুমতি নদী, আমাদের গুমতি নদী এটা। আর এই যে এটা হলো আমাদের ফুলসবাড়ি রোড, আর এদিকে হলো বাগানবাড়ি, তারপর আমাদের গ্রাম শ্রীপুর। এই জায়গায় দাঁড়ানোর পর মানে যখন আসছি এত বাতাস লাগতেছে, মানে এত শান্তি লাগতেছে বাতাসে ভাই, বিশ্বাস করেন। মানে এই রোদের ভিতরে ধরে বাতাসটা এত ভালো লাগতেছে, মানে ন্যাচারাল একটা হাওয়া ভিতরে ঢুকতেছে। মানে আমি অনেকক্ষণ দাঁড়াই রয়েছি এই জায়গার ভিতরে, জাস্ট গাছগুলো কিভাবে লড়তেছে একটু দেখেন, একটু যদি দেখাই। এই যে গাছগুলো বাতাসে কিভাবে লড়তেছে, মানে এই জায়গায় এত বাতাস, মানে আল্লাহর মানে জাস্ট প্রাকৃতিক যে হাওয়াটা ভাই, মানে এর ন্যাচারাল কিছু হইতে পারে তা আমার জানা নাই। জাস্ট যদি আইসে যদি এদিকে 5টা মিনিট বসেন তাইলে বুঝতে পারবেন মানে কি, মানে খুব মানে অন্যরকম একটা ফিল লাগছে সত্যি কথা। এরা মানে এত ভালো লাগতেছে এই বাতাসটা, মনে হয় যে এনে আমি বসে থাকি অনেকক্ষণ। তবে আমি একটু ব্যস্ত, বসে থাকতে মানে সময় নাই। জাস্ট শুধু দেখেন এই যে রোডটা, মানে খুব দারুণ একটা জায়গা। আর এটা তো আমাদের খেলার মাঠ, এই যে আমাদের খেলার মাঠ, এই যে এটা হলো আমাদের খেলার মাঠ। মানে মোট কথা কি খুব দারুণ একটা প্লেস। আমরা মানে এতক্ষণ বসে, মানে আমি অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, বসে আসছিলাম না, দাঁড়ায় রয়েছি অনেকক্ষণ। বাড়ি অনেক ভালো লাগতেছে এই জায়গাটাতে আইসা, মানে অনেক ভালো লাগতেছে। মোট কথা কি দাস শুধু বাতাসটার কারণে। আর এই যে দেখতে পাচ্ছেন মানে ন্যাচারাল যে ভিউটা ভাই, প্রাকৃতিক ভিউ অন্যরকম, বাস এতটুকু বলবো। সো যারা ঘুরতে আসেন তারা অবশ্যই আইসা পড়বেন আমাদের চাঁদপুর ব্রিজের উত্তর পাশ বলেন দক্ষিণ পাশ বলেন, দুই জায়গায় দিয়ে সুন্দর। এই যে ওইটা হলো দক্ষিণ পাশ, এটা হলো উত্তর পাশ, মাঝখানে নদী। আসেন, আইসা ঘুরে যান, প্রাকৃতিক হাওয়া বাতাস টাতাস খাইয়ে যান, আসলে দেখো হয়ে যেতে পারে। আর যারা টিকটক করেন তাদের জন্য তো সেরা প্লেস, ঠিক আছে। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।